প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা নবম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 সমাধান করব। মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 ও পার্ট 2 এর ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। একের দাগের প্রশ্ন দুটি আমাদের পাঠ্যপুস্তকের অষ্টম অধ্যায় উৎপাদকে বিশ্লেষণ থেকে এবং 2, 3 ও 4 এই তিনটি দাগের প্রশ্ন পাঠ্যপুস্তকের দশম অধ্যায় লাভ ও ক্ষতি থেকে। একের দাগে আছে উৎপাদকে বিশ্লেষণ করো। দুটি সংখ্যামালা আছে। প্রথমে যে বীজগাণিতিক সংখ্যামালাটি আছে 3a³ প্লাস 4a - 3, এই বীজগাণিতিক সংখ্যামালাটিকে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব নয়। আসলে a³ এর সহগ 3 এর পরিবর্তে 8 হবে। তাহলে আমরা 8a³ প্লাস 4a - 3 এই বহুপদী সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ করব। সমান, এক্ষেত্রে আমরা দেখি চলো এর ঘাত 3, 1, 0 এরূপ থাকলে আমরা এর এমন একটি মান নেব যাতে সংখ্যামালার মান 0 হয়ে যায়। এটি শূন্য পদ্ধতি বা ভ্যানিশিং মেথড। আমরা এর মান 1, -1, 2, -2 এরূপ বিভিন্ন মান নিয়ে দেখব সংখ্যামালার মান কখন 0 হয়। এক্ষেত্রে a = 1/2 হলে 8a³ প্লাস 4a - 3 = 8 × 1/2 এর হোল কিউব প্লাস 4 × 1/2 - 3 = 8 × 1/8 প্লাস 2 - 3 = 1 প্লাস 2 - 3 = 0। তাহলে 8a³ প্লাস 4a - 3 এই বহুপদী সংখ্যামালার শূন্য 1/2। a = 1/2 বা 2a = 1 বা 2a - 1 = 0। অতএব 8a³ প্লাস 4a - 3 এই বহুপদী সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করলে তার একটি উৎপাদক 2a - 1 হবে। তাই আমরা তৃতীয় লাইনে 2a - 1 3 বার লিখে নেব। তাহলে 8a³ প্রথম পদ, এক্ষেত্রে আমরা 8a³ বসাবো। 8a³ কে কত দিয়ে ভাগ করলে 2a হয়? 4a² দিয়ে ভাগ করলে। অর্থাৎ আমাদের ধরে নিতেই হচ্ছে এক্ষেত্রে দ্বিতীয় পদটি 4a² × -1 অর্থাৎ -4a²। কিন্তু প্রথম এই লাইনে -4a² ছিল না, সুতরাং -4a² কে 0 করতে আমরা +4a² নেব। এবার দেখো 4a² কে কত দিয়ে ভাগ করলে 2a হয়? 2a দিয়ে ভাগ করলে, বা 2a × 2a = 4a²। তাহলে এখানের পদটি কত হবে? 2a × -1 অর্থাৎ -2a। কিন্তু প্রথম লাইনে +4a ছিল, +4a = -2a প্লাস 6a। 6a থেকে কত কমন নিলে এক্ষেত্রে 2a পাবো? 3 কমন নিলে, তাহলে এক্ষেত্রে +3 লিখলাম। +3 × -1 = -3। তাহলে আমরা কি দেখলাম? 8a³ = 8a³ হলো, -3 - 3 -4a² প্লাস 4a² কেটে গেল, -2a প্লাস 6a আসলে 4a। তাহলে আমরা একটি উৎপাদক পেলাম 2a - 1 এবং অপর উৎপাদক বন্ধনীর বাইরে থাকা যে সংখ্যাগুলি 4a² প্লাস 2a প্লাস 3। 4a² প্লাস 2a প্লাস 3 এই সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব নয়। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এই দুটি উৎপাদক পেলাম। এরপর দ্বিতীয় বহুপদী সংখ্যামালাটি লক্ষ্য করো। 1/8a³ প্লাস 8/b³ ইকুয়ালস, এখানে লবে আছে 1, 1 কে 1 এর কিউব লেখা যায়, হরে আছে
8a কিউব, আসলে 2a এর হোল কিউব, তাহলে 1/2a এর হোল কিউব লিখতে পারি, প্লাস একইভাবে এখানে লবে আছে 8, 2 এর কিউব, হরে আছে b কিউব, তাহলে 2/b এর হোল কিউব লিখে ফেললাম। a কিউব প্লাস b কিউব, আমরা সূত্র জানি a কিউব প্লাস b কিউব ইকুয়ালস a প্লাস b হোল ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখানে প্লাস চিহ্ন যখন, এখানে মাইনাস চিহ্ন তখন, এখানে মাইনাস চিহ্ন যখন, এখানে প্লাস চিহ্ন তখন, এভাবে আমরা মনে রাখি। তাহলে এক্ষেত্রে a প্লাস b অর্থাৎ 1/2a প্লাস 2/b হোল ইন্টু, তাহলে a স্কোয়ার অর্থাৎ প্রথম পদ 1/2a তার হোল স্কোয়ার মাইনাস ab অর্থাৎ 1/2a ইন্টু 2/b প্লাস b স্কোয়ার অর্থাৎ 2/b এর হোল স্কোয়ার ইকুয়ালস 1/2a প্লাস 2/b হোল ইন্টু 1/2 এর হোল স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার 1, 2a এর হোল স্কোয়ার 4a স্কোয়ার মাইনাস 2 কেটে দিলাম, তাহলে 1/ab প্লাস 2/b এর হোল স্কোয়ার 2a স্কোয়ার 4/b স্কোয়ার। এইভাবে আমরা এই বীজগাণিতিক সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। এর পরের সমস্যা 3টি লাভ ও ক্ষতি অধ্যায় থেকে। 2 দাগের সমস্যাটি লক্ষ্য করো, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ নির্ণয় করো। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 অর্থাৎ ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয় মূল্য 11 টাকা। অতএব 10 টাকায় লাভ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য অর্থাৎ 11 বিয়োগ 10 টাকা। অতএব 100 টাকায় লাভ 1/10 গুণ 100 টাকা সমান 10 টাকা। আমরা ঐকিক নিয়মের সাহায্যে খুব সহজেই সমাধান করে ফেললাম। তাহলে 100 টাকায় লাভ 10 টাকা অর্থাৎ শতকরা লাভ 10, অতএব লাভ 10%। এরপর তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? আমরা ক্রয় মূল্যের ওপর লাভ বা ক্ষতির হিসেব করি, এক্ষেত্রে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ বলা হয়েছে। বিক্রয় মূল্যের ওপর 20% লাভের অর্থ 100 টাকা বিক্রয় মূল্য হলে লাভ 20 টাকা অর্থাৎ 100-20, তাই তো 20% বলা হয়েছে। তাহলে 100 টাকা বিক্রয় মূল্য হলে লাভ 20 টাকা, ক্রয় মূল্য নিশ্চয়ই কম, এবং ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ অর্থাৎ 100 বিয়োগ 20 টাকা সমান 80 টাকা। আমাদের ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ নির্ণয় করতে হবে। অতএব ক্রয় মূল্য যখন 80 টাকা তাতে লাভ 20 টাকা, তাহলে 80 টাকায় লাভ 20 টাকা। অতএব 100 টাকায় লাভ 20/80 ইন্টু 100 টাকা, 20×4 = 80, 4 × 25 = 100, তাহলে 100 টাকায় লাভ 25 টাকা।
অতএব ক্রয় মূল্যের উপর লাভ 25%। এইভাবে আমরা খুব সহজে সমাধান করতে পারি। 4 দাগের সমস্যাটি লক্ষ্য করো। সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করবে যার ধার্য মূল্য 4000 টাকা। যদি সে ধার্য মূল্যের উপর পরপর যথাক্রমে 20%, 10% এবং 10% ছাড় দেয়, তবে হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত হবে এবং সেক্ষেত্রে সমতুল্য ছাড় নির্ণয় করো। ধার্য মূল্য 4000 টাকায় 20% ছাড় দিলে বিক্রয় মূল্য সমান, তাহলে বিষয়টা এরকম, 100 টাকায় ছাড় 20 টাকা, অর্থাৎ 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20 টাকা। 1 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20/100 টাকা। তাহলে 4000 টাকা ধার্য মূল্য, সুতরাং বিক্রয় মূল্য এক্ষেত্রে 4000 ইন্টু 100 বিয়োগ 20/100 টাকা সমান 40 গুণ 80 টাকা সমান 8 4 32, অতএব 3200 টাকা। আবার 3200 টাকার উপর 10% ছাড় দিলে বিক্রয় মূল্য সমান 3200 গুণ একইভাবে 100 মাইনাস 10/100 টাকা, অর্থাৎ 100 টাকায় ছাড় 10 টাকা, সেক্ষেত্রে 100 টাকায় বিক্রি 100 বিয়োগ 10 টাকা অর্থাৎ 90 টাকা। তাহলে 1 টাকায় 90কে 100 দিয়ে ভাগ আর 3200 টাকায় 3200 দিয়ে গুণ। এক্ষেত্রে আমরা পেলাম 32 গুণ 90 টাকা সমান 9 গুণ 2 18 8 1, 9 গুণ 3 27 আর 1 28, 2880 টাকা। আবার 2880 টাকার উপর 10% ছাড় দিলে বিক্রয় মূল্য সমান একইভাবে 2880 গুণ 100 মাইনাস 10/100 টাকা। তাহলে 288 গুণ 90 এর 10 টাকা, 90 এর 10 আসলে 9, 288 গুণ 9, 9 8 72 এর 2 7, 9 8 72 7, 79 9 7, 9 গুণ 2 18 আর 7 25, 2592 টাকা। অতএব হারমোনিয়ামের বিক্রয় মূল্য 2592 টাকা। এরপরে আমাদের সেক্ষেত্রে সমতুল্য ছাড় নির্ণয় করতে হবে। মোট ছাড় সমান ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আমরা জানি হারমোনিয়ামটি ধার্য মূল্য ছিল 4000 টাকা, তাহলে 4000 বিয়োগ বিক্রয় মূল্য 2592 টাকা, 4000 বিয়োগ 2592 টাকা বিয়োগ করে ফেলি। তাহলে 10 থেকে 2 বিয়োগ করে পাই 8, 9 থেকে 9 বিয়োগ করে 0, 9 থেকে 5 বিয়োগ করে 4, 3 থেকে 2 বিয়োগ করে 1, 1408 টাকা। তাহলে 4000 টাকা ধার্য মূল্যের ওপর 1408 টাকা ছাড়, অতএব 4000 টাকায় ছাড় 1408 টাকা। আমরা শতকরা ছাড় নির্ণয় করব, অর্থাৎ 100 টাকায় ছাড় নির্ণয় করব। অতএব 100 টাকায় ছাড় 1408/4000 গুণ 100 টাকা। এক্ষেত্রে 100 দুটা শূন্য, 4000-এর দুটা শূন্য কাটলাম, তাহলে 1408/40 টাকা। ভগ্নাংশটিকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করে ফেলি। লব ও হরকে 4 দিয়ে ভাগ করে পাই, লবে পাই 4 3 12, 2 0, 4 5 20, 4 গুণ 2 8
আর হরে 10, তাহলে 352কে 10 দিয়ে ভাগ, দশমিকের স্থান বাম দিকে এক ঘর সরালে হবে, অর্থাৎ 35.2 টাকা। তাহলে 100 টাকায় ছাড় 35.2 টাকা, অর্থাৎ এক্ষেত্রে শতাংশের বিচারে হবে 35.2%। অতএব সমতুল্য ছাড় 35.2%। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।